সো হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আরেকটা ডাউট সলভ করব। সেই ডাউটটা হচ্ছে আমাদের কারেন্ট বা ইলেকট্রিসিটি বা যেটা ইলেকট্রিক কারেন্ট বলি, তড়িৎ প্রবাহ, ইলেকট্রনের ফ্লো, যেটা এটা ভেক্টর নাকি স্কেলার রাশি। তো এটা নিয়ে খুবই স্টুডেন্টের ডাউট দেখা, মানে ডাউট সৃষ্টি হয়, অনেক বেশি স্টুডেন্টরা এটা ডাউটটা আস্ক করে আমাকে। তো সমস্যাটা এখানে তৈরি হয় যে আমরা যখন একটা তারের ভিতর দিয়ে কারেন্ট দেই তখন আমরা এর দিকটা দিই যে এরকম, যে 5 অ্যাম্পিয়ার বা এরকম কিছু একটা দিই, ধরো 2 অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে এই যে দিক আছে, মান আছে, তার মানে এটাই আমার একটা ভেক্টর রাশি, কিন্তু অ্যাকচুয়ালি না। দেখো আমি এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো এরকম দুইটা তার, এই তার দিয়ে এইদিকে আসতেছে 5 অ্যাম্পিয়ার, এই তার দিয়ে দিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি জানি এই তার দিয়ে কতটুকু বের হবে? 8 অ্যাম্পিয়ার বের হবে, হ্যাঁ। আচ্ছা, আবার আমি যদি বলি যে আমার এই তার দিয়ে আসতেছে 5 অ্যাম্পিয়ার, এই তার দিয়ে আসতেছে 3 অ্যাম্পিয়ার, তাহলে এই তার দিয়ে কতটুকু? 8 অ্যাম্পিয়ার বের হবে। এখন এই ক্ষেত্রে দেখো, আমাদের যদি এরা ভেক্টর রাশি হইতো, তাহলে এদের এই দুইটা লব্ধিটা, যেটা 8 অ্যাম্পিয়ার বলতেছে, এই কোণের উপর ডিপেন্ড করতো, কোণের উপর ডিপেন্ড করতো। তো দেখছো এখানে দুইবার দুই ধরনের কোণ নিছি, কিন্তু রেজাল্টেন্ট এক আসছে, সেম আসছে, দুইবারই 8 আসছে। তার মানে প্রথমত আমরা বুঝতে পারতেছি যে লব্ধির মান মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল নয়। আর তার মানে কি, এরা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র বা ভেক্টর যোগের যে সূত্রগুলো আছে একটাও মানতেছে না। কারণ আমরা ভেক্টর যোগের সূত্র অনুযায়ী জানি যে লব্ধির মান কিসের উপর ডিপেন্ড করে? এদের মধ্যবর্তী কোণের উপরে ডিপেন্ড করে। আর যেহেতু এই ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র বা ভেক্টর যোগের সূত্রগুলো মানতেছে না, তো এরা ভেক্টর তো অন্তত হওয়া পসিবল না। এখন এরা স্কেলার কিভাবে? তাহলে স্কেলার কিভাবে এটা একটু দেখি। অ্যাকচুয়ালি আমি এইখানে যে 5 অ্যাম্পিয়ার অ্যারোটা দিচ্ছি, এইখানে আমি এটা না দিয়ে আমি এইভাবে করতে পারতাম যে +5 অ্যাম্পিয়ার, +3 অ্যাম্পিয়ার, -8 অ্যাম্পিয়ার। প্লাস প্লাস মানে হচ্ছে তোমার এই, এটাকে তোমার বলা হয় জাংশন অথবা নোড। বললাম ধরো জাংশন, যে এই জাংশন বা এই নোডে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, প্লাস দ্বারা বুঝাচ্ছি। +3 অ্যাম্পিয়ার মানে কি 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর -8 অ্যাম্পিয়ার মানে কি 8 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে। তো এখানে অ্যারো দ্বারা মূলত আমরা ঢুকতেছে নাকি বের হচ্ছে এটা রিপ্রেজেন্ট করি। তুমি অ্যারো না দিয়ে যদি তুমি প্লাস মাইনাস দাও তাও কোনো সমস্যা নেই। হুম, এটা জাস্ট আমাদের একটা প্রথা যে আমরা অ্যারো দিই। বাট এইটার এই প্রথা অ্যারো দেওয়ার কারণে যে এটা ভেক্টর হয়ে গেল এমন কিন্তু না, আমরা এটা প্রথাগত কারণে অ্যারোটা দিই। তুমি এখানে এইভাবে এখানে দিতে পারো যে প্লাস, এই অ্যারো না দিয়ে দিতে পারো +5 +3 -8, যে 5 ঢুকতেছে, 3 ঢুকতেছে, 8 বের হচ্ছে, হ্যাঁ। যেমন ধরো এইটা একটা গামলা বা সিঙ্ক, হ্যাঁ। এখানে ধরো পানির নল আছে, পানি পড়তেছে। আবার এখানে একটা ধরো ছিদ্র আছে, হ্যাঁ, এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমি কি এদের ক্ষেত্রে কি বলবো যে এই এই পানির পরিমাণ, এগুলা এই দুইটা প্লাস যেহেতু পড়তেছে সিঙ্কে, আর এখান থেকে বেরোচ্ছে, এটা মাইনাস না। তো আমি দিতে পারি না এদের, এদের ক্ষেত্রে আরো দিয়ে দেখাইতে পারি না এইদিকে, আর এদের ক্ষেত্রে আরো দিতে পারি না যে এইদিকে ডিরেকশনটা। মানে এটা তোমার এই অ্যারো দ্বারা বুঝাচ্ছে যে হচ্ছে ঢুকতেছে নাকি বেরোচ্ছে, হ্যাঁ। আর যেহেতু এরা হচ্ছে প্রথমতই আটকে, প্রথমে ধরা খাইলো কোথায়, এরা হচ্ছে যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র মানতেছে না, কারণ কি কোণের উপরে এদের লব্ধির মান ডিপেন্ড করতেছে না। ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে কারেন্ট কি রাশি, ভেক্টর নাকি স্কেলার। কারেন্ট একটা স্কেলার রাশি, হ্যাঁ। ওকে।